মুসলমান হলেই সুবর্ণ সুযোগ মিলতে পারে কর্ণাটকে। তার কারণ ডিকে শিবকুমার গতদিনে সাংবাদিকদের সামনে এমন একটা মন্তব্য করেছেন, জেনে শুনে ঠান্ডা মাথায় এমন একটা মন্তব্য করেছেন যে মন্তব্যটা পার্লামেন্টে কার্যত ঝড় উঠেছে। এবং আমি আপনাদের সামনে বলতে চাইছি যে দেখবেন আগামী লোকসভা পর্যন্ত এই মন্তব্যটিকে বারবার রেফার করা হবে, এমন একটা মারাত্মক বক্তব্য করেছেন ডিকে শিবকুমার, কর্ণাটকের একজন মিনিস্টার। তিনি চিফ মিনিস্টার হওয়ার দৌড়েও ছিলেন, কিন্তু শেষমেশ তিনি পিছিয়ে গিয়েছিলেন যখন বিজেপির হাত থেকে কংগ্রেস কর্ণাটকটাকে ছিনিয়ে নিয়েছিল। কিন্তু কি মন্তব্য করেছেন আপনারা কেউ কেউ শুনেছেন, সেই মন্তব্যটা শুনিয়ে আজকে আপনাদের সামনে পর্বটা আমি শুরু করতে চলেছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। প্রথমে আসুন শুনুন ডিকে শিবকুমার, কর্ণাটকের একজন মিনিস্টার কংগ্রেসের, তিনি তার একটা মন্তব্য এই মুহূর্তে একেবারে দেশের রাজনীতি এমনকি পার্লামেন্টের মধ্যে তাপ উত্তাপ ছড়িয়েছে। জগৎ প্রকাশ নাড্ডা, জেপি নাড্ডা, কিরণ রিজিজু, কেন্দ্রের মন্ত্রীরা এই বক্তব্য নিয়ে একেবারে তুমুল সওয়াল করেছেন লোকসভা থেকে রাজ্যসভায়। তার আগে এই মন্তব্যটি একবার আপনারা শুনে নিন। But the criticism is that even the constitution doesn't allow for reservations based on religion. Yes, I agree. Let us see, let us watch. Let what court comes out. We have started something. I know that everyone will go to the court. Let us wait for some good day. Good day will come. Lot of changes are there. Constitutions will be changing. There are judgments which alters the constitution also. But শুনলেন বন্ধুরা মন্তব্যটা? যিনি অ্যাঙ্কার ছিলেন তিনি প্রশ্ন করেছিলেন যে দেখুন, ধর্মের নামে তো সংরক্ষণ করা যায় না, সেটা আমাদের কনস্টিটিউশন তার বিরোধী, ধর্মের নামে সংরক্ষণ করা যায় না। তখন ডিকে শিবকুমার উত্তরে কি বললেন? বললেন ভালো সময়ের জন্য অপেক্ষা করুন। আমি জানি যে আমরা যদি ধর্মের নামে সংরক্ষণ করি তাহলে অন্য দল অর্থাৎ বিজেপিরা তারা হয়তো কোর্টে চলে যাবে, কিন্তু যদি আমরা ঠিক সময় অর্থাৎ ভালো সময়ের জন্য যদি আপনারা ওয়েট করেন এবং সেইখানে আমরা গিয়ে সংবিধানটাকেই বদলে দেব, অর্থাৎ যে সংবিধানে বলা রয়েছে ধর্মের নামে কোনো রকমেরই সংরক্ষণ করা যাবে না, কংগ্রেসের একজন অন্যতম সিনিয়র লিডার তিনি বলছেন যে তারা ক্ষমতায় আসলে সংবিধানটাকেই বদলে দেবেন, অর্থাৎ ধর্মের নামেই তারা সংরক্ষণ করবেন এবং মুসলিমদেরই তারা সংরক্ষণের আওতায় আনবেন। একেবারে আমি এটাকে তার বক্তব্যটাকে এই কারণেই সম্মান করছি, তার বক্তব্যের মানে তার বক্তব্যের মধ্যে যে বিষয় রয়েছে সেটাকে সমর্থন না করেও তাকে অন্তত এই কারণে আমি সমর্থন জানাচ্ছি যে তিনি ঢাক ঢাক গুড়গুড় করেননি, লুকিয়ে চুরিয়ে তিনি করার চেষ্টা করেননি। ঠিক এই কাজটাই তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আমাদের এই রাজ্যে, যে মুসলমান হলেই তাদেরকে ওবিসি কোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তারা আবার বিভিন্ন ক্ষেত্রে চাকরিও ইতিমধ্যে অনেকেই চাকরি পেয়ে গিয়েছেন সেই কোটার ভর করে। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় পিছনের দরজা দিয়ে যেটা করতে চেয়েছিলেন সেটাই কংগ্রেস বলছে যে আমরা ক্ষমতায় আসলে পরিষ্কার বলছেন যে সংবিধানটাকেই বদলে দেব, মুসলমানদের আমরা সংরক্ষণ দেব। এটা নিয়ে তীব্র বিরোধিতা করলেন রাজ্যসভার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তার বক্তব্যটা শোনাবো নিশ্চিতভাবে, এবং যারা সংখ্যালঘু মানুষরা রয়েছেন তারা হয়তো ভাবছেন যে এটা তো তাদের জন্য ভালোই একটা বিষয় রয়েছে, এটাতে তো খারাপ হওয়ার কিছু না। কিন্তু দেখুন, স্বাভাবিক ব্যাপার, আপনাদের যাদের মনে হচ্ছে যে কংগ্রেস আপনাদের জন্য ভালো করছে, আসলে কংগ্রেস বিভেদটা হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদটা চওড়া করে দিচ্ছে। ভাবুন, কংগ্রেস যদি এই ধরনের দাবি তোলে তাহলে বিজেপি যদি ওই একই ধরনের একটা বিল আনে তাহলে কি হবে বলুন তো? বিজেপি যদি এরকম একটা বিল আনে যে হিন্দুদের জন্য আলাদা করে সংরক্ষণ, চাকরিতে বলুন, ওবিসি কোটাতে বলুন, হিন্দুদের জন্য সংরক্ষণ, তাহলে কেমনটা হয় বলুন তো? তার কারণ আপনি যখন সংবিধান চেঞ্জ করবেন, সংবিধান তো এইভাবে চেঞ্জ করতে পারবেন না যে শুধুমাত্র মুসলমানদের সংরক্ষণের কোটায় আনা হবে। সংবিধান আপনি কি চেঞ্জ করবেন? চেঞ্জ করবেন যে ধর্মের ভিত্তিতেও সংরক্ষণ দেওয়া যাবে। তাহলে বিজেপি যখন ক্ষমতায় আসবে তখন কি হবে? হিন্দুদের সংরক্ষণ করে তাদের চাকরি দিয়ে দেবে, তাদের সমস্ত সুবিধা দিয়ে দেবে, তাই না? সেই কারণেই বলছি হিন্দু মুসলমান বাদ দিন, সবাই প্রতিবাদ করুন, কংগ্রেসের এই বক্তব্যকে সবাই প্রতিবাদ করুন। না হলে কংগ্রেসের সময় মুসলমানরা সুবিধা পাবেন, কংগ্রেসের কত এমনি তো কংগ্রেস ক্ষমতায় আসবে বলে মনে হয়। তাহলে বিজেপি সংবিধানটা যদি পাল্টেই যায় তাহলে বুঝতে পারছেন বিজেপি কি করতে পারে। তাই দয়া করে প্রতিবাদ জানান
তবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিজেপি অন্তত প্রতিবাদ জানিয়েছে যে মারাত্মক এই ঘটনা কোনো মতে চলতে দেওয়া যায় না। কি বলেছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, শুনুন। Karnataka government has passed a bill granting 4% of reservation to minorities and in public contracts. ये और इसके साथ साथ जो वहां के डिप्टी चीफ मिनिस्टर हैं, जिसके बारे में रिजू जी ने रेफरेंस दी है, डिप्टी चीफ मिनिस्टर ने स्टेटमेंट दिया है हाउस में कि जरूरत पड़ेगी तो हम संविधान को भी बदलेंगे। दिस इज अ वेरी सीरियस मैटर और ये लोग बड़े संविधान के रक्षक बनते हैं और ये लोग संविधान की रक्षा करने की बात सारे देश को बताते हैं, ढोल पीटते हैं, वो संविधान की धज्जियां उड़ाते हैं। ये इसके लिए अनुरोध करते हैं। শুনলেন বক্তব্য, প্রতিবাদ যোগ্য, একেবারেই সমর্থন করা যায় না। ঘুরপথে পেছনের দরজা দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কাণ্ড চালিয়েছেন, গোটা ইন্ডি অ্যালায়েন্সের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের একম এবং অদ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই এক। তার কারণ তারা মুসলমানদের পাইয়ে দিতে চান, পাইয়ে দিয়ে নিজেদের এতটাই তাদের কাছে পৌঁছে যেতে চান যে 99% ভোট যেন তারা ভোটের বাক্সে ফেলতে পারে। এবং সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় তাদের ওই একটাই এজেন্ডা। কংগ্রেসের মতো একটা রাজনৈতিক দলেরও এজেন্ডা কার্যত তাই। তা যদি না হয় তাহলে দেখুন না এই ভিডিওটা, যে রাহুল গান্ধীর একটা জনসভায়, কোথায় আমি বলতে পারবো না, আমি আর্কাইভ থেকে পেলাম, একটা জনসভায় দেখুন পাকিস্তানের পতাকা কি কেন ওড়ানো হবে। দেখুন এই ভিডিওটা আপনারা দেখুন। सब स्टूडेंट्स हो, इंडिया गठबंधन के स्टूडेंट्स हो, हिंदुस्तान का जो एजुकेशन सिस्टम है उस पर हम कभी उस पर हम कभी कॉम्प्रोमाइज नहीं करने वाले हैं। और आप सब स्टूडेंट्स हो। দেখলেন এই ধরনের প্রচুর ভিডিও আপনারা নেটে সার্চ করলেই পেয়ে যাবেন, যেখানে কংগ্রেসের বিভিন্ন জনসমাবেশে পাকিস্তানের এই সবুজ পতাকা ওড়ানো হয়। তো বলুন না আর কতটা মানে নোংরা জায়গায় নামবেন। শোনাবো কিরণ রিজিজু কি বলেছেন এই প্রসঙ্গে, তিনিও ধিক্কার জানিয়েছেন। আপনারাও কি ধিক্কার জানাচ্ছেন? আমি তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। তার কারণ এক্সপ্লেন আপনাদের করলাম। সংখ্যালঘুরা ভাববেন যে না আপনাদের তো ভালোই হবে, কিন্তু ওই যে বললাম বিজেপি ক্ষমতায় আসলে আপনাদের কি হবে তাহলে। সেই জন্য সবাই প্রতিবাদ জানান, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই প্রতিবাদ জানান। শুনুন কিরণ রিজিজুর এই বক্তব্য। Sir, one of the senior leader of the Congress party, very responsible Congress leader, who is holding a constitutional post, has made a statement that they are going to change the constitution of India to provide reservation in contract work to a Muslim community. Now, this statement, we cannot take this statement lightly, because if it was a statement made by any ordinary person, then we can understand, we can reply outside. But since the statement has come from a person who is holding a constitutional position, and in a very clear term, he has stated that Congress party will provide reservation to Muslim community, and for that they will change the constitution of India. Reservation It is extremely serious. It is a matter which we cannot tolerate, and this is assault on the constitution of India, the constitution provided by Dr. B.R. Ambedkar. শুনলেন বক্তব্যটি, একেবারেই সঠিক বক্তব্য বলেছেন। নিশ্চিতভাবে এর জোরালো প্রতিবাদ হওয়া দরকার। আমার মনে হয় বিজেপি ছাড়া এর প্রতিবাদ আর কেউ করবে না। তৃণমূল কংগ্রেসের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করে দেখবেন, তারা সমর্থন জানাবেন। এছাড়া সমাজবাদী পার্টি বলুন কিংবা অখিলেশ যাদবের লালু প্রসাদের দল বলুন, যে কোনো জায়গায় গিয়ে ইন্ডি অ্যালায়েন্সের যে কোনো কাউকে, কেজরিওয়ালকে গিয়ে জিজ্ঞাসা করবেন, সকলেই সমর্থন জানাবেন। কিন্তু তারা ভুলে যায় যে আগামী, আমি বিগত দিনের কথা ছেড়ে দিলাম, আগামী 50 বছরে দেখবেন যে বেশিরভাগ সময় উল্টো চাকা ঘুরবে, অর্থাৎ বেশিরভাগ সময় বিজেপি রাজ করবে এখন। তাহলে তখন কি হবে? তখন শিখ খ্রিস্টান মুসলিম তাদের কি হবে, পরিণতি হবে? এই যদি রুলটা আনা হয় ভালো হবে কি? প্রতিবাদ জানান, আজকেই প্রতিবাদ জানান সকলে। কিন্তু এই ঘটনা যে একেবারেই অমূলক নয় সেটাও তো আপনাদের দেখাবো। যে উনি বলতে হয় বলেছেন, এরম কি আর সত্যি করবেন?
না, এরকমটা সত্যি হতে পারে কেন আপনাদের আমি বলছি। এই কিছুদিন আগে আপনারা জানেন এখন বাজেট সেশন চলছে, সমস্ত রাজ্যে বাজেট সেশন চলছে। পশ্চিমবঙ্গের বাজেট হয়ে গিয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ট্রেডমিলে ছুটতে ছুটতে বাজেট করে ফেলেন, এখন লন্ডনের রাস্তায় ছুটছেন দেখলাম। তো জানি না সেখান থেকে আগামী বছরের বাজেটটা তিনি করে ফেলবেন কিনা, কারণ তিনি বলেছেন যত ছুটি তত ব্রেন খোলে, আর ব্রেন খুললে দারুণ বাজেট, যেখানে মুসলিমদের জন্য মাদ্রাসা, মুসলিমদের জন্য নয়, মাদ্রাসা ফাদ্রাসা এই সমস্ত সংখ্যালঘু উন্নয়নের জন্য 5,000 কোটি টাকার বরাদ্দ করা হয়, অথচ উত্তরবঙ্গ উন্নয়নের জন্য 1,000 কোটি টাকারও বরাদ্দ করতে কার্পণ্য করেন তারা। যাই হোক, কর্ণাটকের বাজেটে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকারি যে কোনো চুক্তিতে, সরকারি চুক্তি বলতে আমার মনে হয়েছে যে হয়তো কোনো টেন্ডার প্রক্রিয়া হতে পারে, সরকারি চুক্তিতে মুসলমানদের জন্য 4% রিজার্ভেশনের তারা বাজেটে ঘোষণা করেছিল। কিছুদিন আগে বিজেপির প্রতিনিধিরা কর্ণাটকে, বিজেপির এমএলএরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে 18 জন বিজেপি এমএলএ কে একেবারে ঘাড়ে করে তুলে বিধানসভা থেকে বার করে দেওয়া হয়েছে, সেই ভিডিও অনেকেই আপনারা হয়তো দেখেছেন। এবং শুধু বার করে দেওয়া নয়, 6 মাসের জন্য তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। কেন না, মুসলিমদের জন্য 4% তারা এই সরকারি চুক্তির সংরক্ষণ আরোপ করেছেন, যেটা তীব্র বিরোধিতা করেছেন বিজেপি। বিরোধিতা করাই স্বাভাবিক, আমি বিরোধিতা করছি, সকলেই বিরোধিতা করুন। তার কারণ ধর্মের ভিত্তিতে সংরক্ষণ যদি হয়, মুসলমান সম্প্রদায়, শিখ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ হিন্দু সম্প্রদায় ভারতের সংখ্যা অনেক বেশি। সম্প্রদায়ের নিরিখে, কাস্টের নিরিখে যদি, ধর্মের নিরিখে যদি সংরক্ষণ হয়, সব থেকে বেশি অ্যাডভান্টেজ পাবে কিন্তু বিজেপি। এই ভুল তাসটা খেলছে বাকি ইন্ডি জোট। কাজে আপনাদের আমি সতর্ক করছি, যারা মুসলমানরা রয়েছেন ভাবছেন যে আপনাদের জন্য ভালো করছেন, আমি বলছি এর বিরোধিতা করুন। না হলে যদি এই একই পথ দেখিয়ে সংসদে গিয়ে কোনো সত্যি সংবিধান রচিত হয়ে যায়, সব থেকে বেশি ফায়দা পাবে কিন্তু বিজেপি। তখন আর বিজেপিকে সারা জীবনেও ক্ষমতা থেকে তাড়াতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আজই এর প্রোটেস্ট করুন। আপনাদের দেখালাম যে কর্ণাটক ইতিমধ্যেই একটু একটু করে যে যে জায়গায় কংগ্রেসের গভর্নমেন্ট রয়ে গিয়েছে, কিংবা তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট রয়েছে, সমাজবাদীর গভর্নমেন্ট রয়েছে, ইন্ডি জোটের বিভিন্ন পার্টি যে যেখানে রয়েছে, তারা একটু একটু করে মুসলিমদের সংরক্ষণের ব্যাপারে বেশ আগ্রহী। কিভাবে আগুনের মধ্যে বারুদরা ফেলছেন দেখুন, এটা কিন্তু কোনো দাঙ্গার কথা নয়, এটা একটা আর্থসামাজিক পরিকাঠামো এবং তার অবনতির কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা সংসদে আলোচনা হয়েছে। এবং আগামী দিনে এটা নিয়ে কত বড় হইহট্টগোল হবে আপনারা দেখে রাখবেন। সেই কারণেই বক্তব্য অতি দীর্ঘায়িত না করেই এটাই আপনাদের বলবো যে আপনার কোন ধর্ম আমার জানার প্রয়োজন নেই। ভালোকে ভালো বলতে শিখুন, খারাপকে খারাপ বলতে শিখুন। তা না হলে আপনি যাকে খারাপ কেউ যদি ভালো বলেন, তাহলে মনে রাখবেন চাকা উল্টায়। সেই চাকা যখন উল্টে যাবে, অর্থাৎ এই মুহূর্তে দেখছেন যে কেন্দ্রে বিজেপি, তাদেরকে সরিয়ে ফেলার তো ক্ষমতা এখন কারোর আছে বলে মনে হয় না। এই কর্ণাটকে যখন বিজেপি ছিল তখন মুসলিমদের জন্য সমস্ত সংরক্ষণ তুলে দিয়েছিল সব। আমি সমর্থন করি, তার কারণ শুধু মুসলিমদের জন্য বলছি না, আমি সমর্থন করি এই কারণে যে মানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ আমি পছন্দ করি না। আর যদি ধরুন সব রাজ্যে, ধরুন সমস্ত কংগ্রেস শাসিত রাজ্যে সব জায়গায় মুসলমানদের অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হলো, তাহলে কি বিজেপি বসে থাকবে? এরপরে হিন্দুদের মধ্যে থেকে দাবি উঠবে না যে মুসলমানরা যদি তাহলে সংরক্ষণের আওতায় পড়ে, তাহলে আপনারা যে যে রাজ্যে আছেন সেখানে তাহলে হিন্দুদের আপনারা সংরক্ষণ দিন। তাহলে বলুন যে চাকরিতে হিন্দুরা 5% বা 10% হিন্দুদের কোটা বেঁধে দিন, ওবিসিতে বেঁধে দিন, কিংবা আরো যে যে ফেসিলিটিস গুলো রয়েছে সেখানে আপনারা বেঁধে দিন। মারাত্মক আগুন নিয়ে খেলছে ইন্ডি জোটের দলগুলি। এদের কাজই হচ্ছে তোষণ করে, তাতে দেশের কি ভয়ঙ্কর পরিণতি হয় এদের দেখার প্রয়োজন নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাদের কতজনের মনে রয়েছে আমি বলতে পারবো না, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতবারে মানে এই যে লোকসভা হয়ে গেল সেখানে বারবার তিনি বলেছিলেন যে এই কংগ্রেসের উদ্দেশ্য হচ্ছে এসসি এসটি ওবিসি এদের কাছ থেকে সংরক্ষণ তুলে দিয়ে মুসলমানদের সংরক্ষণ দেওয়া। আমি বলছি না, ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, শোনানোর চেষ্টা করব, কিন্তু জানি না একটা তার ব্যাকগ্রাউন্ডে মিউজিক রয়েছে, যদি কপিরাইট থাকে তাহলে সেটাকে ডিলিট করতে হবে। কিন্তু দেখুন, আমি দেখছি চেষ্টা করে, শুনতে পারেন কিনা দেখুন।
सशक्तिकरण की जीत में अब इंडिया अलायंस SC, ST, OBC को मिलने वाला आरक्षण भी छीनना चाहता है। ये लोग कह रहे हैं कि आरक्षण हम मुसलमानों को दिया जाए, और भी आधा अधूरा नहीं, थोड़ा सा नहीं, पूरा का पूरा आरक्षण मुसलमानों को दिया जाए। But uplift them, no? জানি না আপনারা শুনতে পেলেন কিনা, ভারতের প্রধানমন্ত্রী এই বক্তব্য বলেছিলেন। যদি পেয়ে থাকেন ভালো, না হলে কোথাও গুগলে সার্চ করে নেবেন। ভারতের প্রধানমন্ত্রী এবারেই বলেছিলেন লোকসভা নির্বাচনের সময়। সেই কারণে বলছি, আপনারা সকলে প্রতিবাদ করুন, আগুন নিয়ে খেলা বন্ধ করুন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলকে সমানভাবে এগিয়ে দেওয়ার চেষ্টা করুন। ধর্মের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে সকলকে এগিয়ে দেওয়ার চেষ্টা করুন। আমরা সকলে সমান, আমরা সকলে মানুষ, আমরা বাংলাদেশ পাকিস্তান নই। আমাদের এখানে সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, যেমনটা হয়ে আসে বলবো না, কখনোই হয়ে আসে না, কিন্তু সেটা আমাদের করতে হবে। তবে যারা এই ধরনের উস্কানি দিচ্ছেন, প্রলোভন দেখাচ্ছেন, তারা আসলে সব থেকে বেশি অপরাধী। যদি সমর্থন করেন, আজকের পর্বে চুপ থাকবেন না, অন্তত লিখে জানান কমেন্ট বক্সে, কিংবা নিজের পক্ষে একটা লাইক করতে পারেন, যাতে আমাদের কিছুটা লাভ হতে পারে। এনিওয়ে, এখনকার মতো এখানেই শেষ করলাম।